মার্ভেল ইজ অফিসিয়ালি ব্যাক। হ্যাঁ, এতদিন ধরে যারা বলেছিল মার্ভেলের দিন শেষ, অ্যাভেঞ্জার্স ডুমসডে, এই একটা ট্রেলার তাদের মুখ এখনই এসে বন্ধ করে দিয়েছে। কোনো বাড়তি কথা না, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে ভাজন না। আজকে একদম পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো যে কেন এই ট্রেলারটা মার্ভেল হিস্ট্রির সব থেকে অন্যতম সেরা পাওয়ারফুল একটা ট্রেলার হতে চলেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, লেটস গো স্টার্টেড। ট্রেলারের সব থেকে বড় হাইলাইট অবভিয়াসলি রবার্ট ডাউনি জুনিয়র। ট্রেলারে যখন ডক্টর ডুম প্রথম লোকটা সামনে এলো, ভাই স্ক্রিনের সামনে পুরো নীরবতা নেমে এসেছিল। যে লোকটা 13 বছর ধরে আমাদের হিরো ছিল, আজ সে নাকি ইউনিভার্সের সব থেকে বিপজ্জনক ভিলেন। কোনো হেভি ডায়লগ ছাড়া শুধু ওনার চোখের এক্সপ্রেশন আর ডার্ক বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝিয়ে দিয়েছেন এবার খেলাটা কত বড় লেভেলের হতে চলেছে। এই একটা কাস্টিংই পুরো মার্বেল সিনেমাটার ছবি বদলে দিয়েছে। আর ট্রেলারের টোনটা দেখেছো? কোনো সস্তা কমেডি নেই, কোনো অপ্রয়োজনীয় জোকস নেই, একদম ডার্ক, গ্রিটি আর সিরিয়াস ভাইব। অ্যাভেঞ্জার্স, ফ্যান্টাস্টিক ফোর আর এক্সম্যান সবাই এক ফ্রেমে হেল্পলেস। ব্যাকগ্রাউন্ডে অ্যাভেঞ্জার্স থিম মিউজিকটাকে যেভাবে স্লো আর হরর টোনে বাজানো হয়েছে, জাস্ট গায়ে কাঁটা দেওয়ার মতো। ট্রেলারটা থেকে একটা জিনিস স্পষ্ট, ডক্টর ডুম কোনো সাধারণ ভিলেন নয়। ও একাই পুরো ইউনিভার্সটাকে হাঁটু গেড়ে বসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এক কথায় অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলারটা জাস্ট মাস্টারপিস। সিম্পল, ডার্ক ও পিওর পাওয়ারফুল। আর ট্রেলারেতে যখন আমরা ক্যাপ্টেন আমেরিকাকে দেখলাম থরের কাছ থেকে তার হ্যামারটা নিতে, ভাই ওই সিনটা তো অসাধারণ। যখন ওটা হলে আসবে না, গায়ে তো কাঁটা দিয়ে দেবে আর সিটি তো প্রচুর পড়বে। আমি তো ওয়েট করছি, আপনারা ওয়েট করছেন তো? তোমাদের ট্রেলারটা কোন পার্টটা সব থেকে বেশি হিট করেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ব্রেকডাউন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।